তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে প্রভু আমার জীবনে, একলা ঘরে বসে বসে কি সুর বাজালে। তোমার পরশ রতন গেঁথে গেঁথে আমায় সাজালে, তুমি তোমার পরশ রতন গেঁথে গেঁথে আমায় সাজালে প্রভু গভীর গোপনে। তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে। দিনের আলোর আড়াল টানে কোথায় ছিল নাহি জানি, দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি, অস্তরবীর তরুণ হতে চরণ বাড়ালে আমার রাতের স্বপনে। তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে। আমার হিয়ার বাজে অকুল আধার জামিনী, সে যে তোমার বাঁশরি। আমি শুনি তোমার আকাশ পারে তারা রাগিনী, আমি শুনি তোমার আকাশ পারে তারা রাগিনী। আমার সকল পাশরি, আমার সকল পাশরি, কানে আসে আশার বাণী, খোলা পাবো দুয়ার খানি। কানে আসে আশার বাণী, খোলা পাবো দুয়ার খানি। রাতে শেষে শিশির দোয়া প্রথম সকালে, তোমার কিরণ কিরণে, তোমার করুণ কিরণে। আমি একলা ঘরে বসে বসে, তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে প্রভু আমার জীবনে। তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে। আজকে আপনাদের একটা অন্য ধরনের মানে সবই ধর্মজগতের কথা, এই যে পড়াশোনা বিদ্যা স্মৃতি থেকে কিছু কথা আপনাদের শোনাবো। এটা হচ্ছে যে অবতার আর ব্রহ্মপুরুষের আচরণ সম্বন্ধে, অবতার ও ব্রহ্মপুরুষের আচরণ আলোচনা নয়, অবতার ও ব্রহ্মজ্ঞের কিছু আচরণের কথা তুলে ধরবো আজকে। সমাজের চোখে খারাপ মনে হলেও জগতের কাছে ওগুলো আজ মধুরতম খবর। শ্রীরামকৃষ্ণ। কিছু পোকামাকড় ওনার ঠাকুরের পায়ে কামড়েছে, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণের ধারণা হয়েছে যে নিশ্চয়ই পায়ে বোধহয় সাপে কামড়েছে। তো একজন বললে যে সাপে আবার
যদি আবার কামড়ায় তাহলে আপনার বিষ চলে যাবে। ঠাকুর সেই শুনে তখন কি করেছেন, যে ওই ওই পঞ্চবটির কাছে বাগানেতে, জঙ্গলেতে, যেখানে গর্ত পাচ্ছেন আমুল আমুল গড়াচ্ছেন বসে বসে। তো একজন দেখে, দ্বিতীয়জন দেখে বলছে, কি করছেন আপনি ওখানে বসে বসে? তো বলছে, আমাকে সাপে কামড়েছে। তো সেই জন্যে একজন বললো যে আবার যদি সাপে কামড়ায় তাহলে আমার বিষ চলে যাবে। তো সেই জন্য আমি গর্তের মধ্যে আমুল গলাচ্ছি, এই সাপে আবার কামড়ে দেয়। তো বললেন, না না, ও তা হবে না, আপনাকে সাপে ঠিক যেখানে কামড়েছে সেইখানে যদি আবার এসে কামড়ায় তবেই বিষ যাবে, নাহলে কিন্তু যাবে না। তো ঠাকুর শুনে বললেন, যেহেতু সম্ভব নয়, পা গলাবো কোথায়, যেখানে গলাবে ঠিক সেই জায়গায় এসে কামড়াবে কিন্তু তারও কোনো ঠিক নেই। তো ঠাকুর তখন ওখান থেকে বিরত হলেন। এই গেল সমস্ত অবতারের কাণ্ড। দেখুন আপনি, তোতাপুরি এসছে, তোতাপুরি এসে ঠাকুরের অবস্থা, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে, তোতাপুরি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি ব্রহ্মজ্ঞানী। তো ঠাকুরকে দেখে মনে হয়েছে সে উপযুক্ত শিষ্য। তো জিজ্ঞেস বলেছে, তুমি আমার কাছে ব্রহ্মজ্ঞান নেবে, আমি তোমাকে ব্রহ্মজ্ঞান দেবো। তো ঠাকুর তখন বললেন যে ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করে আসি। তো বলে ঠাকুর চলে গেলেন মন্দিরে। তো তোতাপুরি ভাবলো যে তোতাপুরি এইসব মাটা বিশ্বাস করে না। তো শিবহম এইভাবে সাধনা করেছেন। তো তখন ঠাকুর মাকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে মা, আমি কি ও ব্রহ্মজ্ঞান দিতে এসেছি, আমি কি নেবো? তো মা বলেছেন, মা মানে জগৎ জননী মা কালী, বলেছেন যে হ্যাঁ তুমি ওর কাছে যাও, ব্রহ্মজ্ঞান নিতে পারো। তখন তোতাপুরি বলেছি, মা বলেছি হ্যাঁ নিতে পারি, তো চলো। তো গিয়ে তোতাপুরি ঠাকুরকে ওই ব্রহ্মজ্ঞানের সাধনা করিয়েছে। তো কাণ্ড দেখুন, ঠাকুরকে ব্রহ্মজ্ঞানের সাধনা করিয়ে 3 দিনের মধ্যে দেখছেন ঠাকুরের গভীর সমাধি চলে গেছে। তখন তোতাপুরি অবাক, এই কী কাণ্ড, আমি এত বছর 15-16 বছর ধরে সাধন করে তবে আমার এই অবস্থা হয়েছে, আর 3 দিনের মধ্যে ওর সমাধি হয়ে গেল। এ তো গেল। তারপরে রয়েছে তোমার তোতাপুরি ওখানে। তো ঠাকুর হাততালি দিয়ে মায়ের নাম করতেন। তো তোতাপুরি তো এইসব মাটা বিশ্বাস করে না, মূর্তি পুজো এইসব বিশ্বাস করে না মূর্তিকে। তো তোতাপুরি তখন বলছে, কে আর রুটি ঠকতা হয়, মানে হাততালি দিয়ে গান গাইছে, রুটি ঠকতা হয় এইভাবে বলতেন। তো এদিকে তোতাপুরি কিন্তু ঠাকুরের ভাবের এমন প্রভাব, তোতাপুরির চোখ দিয়ে কিন্তু জল পড়তো। ঠাকুর তোতাপুরি চোখ দিয়ে কি গানের বুঝুক না বুঝুক, মনে মনে অস্বীকার করুক। তো যাই হোক, গেল, মন্দিরে যায় না, মাকে বিশ্বাস করে না বলে। তো এদিকে একবার তোতাপুরির কী হয়েছে, খুব পেট খারাপ হয়েছে, আমাশা হয়েছে। তা আমাশার যন্ত্রণা, এমন যন্ত্রণা হয়েছে যে তোতাপুরি গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে গেছে। তো গঙ্গার ডুবতে গিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার একপার থেকে ওপার গেছে, হাঁটু জল, আবার ফিরে আসছে, সে হাঁটু জল, গঙ্গার ডুব জল আর পাচ্ছে না। তখন ঠাকুর গঙ্গার ধারে বসে আছে, ক্যা হুয়া? তখন বলছে, পেঁচা ঝুয়া। পেঁচা মানে পায়খানা হয়েছে। কেতনা দবে পেঁচা ঝুয়া? তখন বলছে 50 দবে, 50 বার পায়খানা হয়েছে। যে কাঁদো কাঁদো শুয়ে পেটের যন্ত্রণা, তখন পেটের যন্ত্রণা হচ্ছে। ঠাকুর তখন বলছেন যে পেঁচা জব হুয়া তব তো মাকে মানতেই পারেগা। তো যে তোতাপুরি আমি এ নয়, অমুক নয়, আমি শিব, স্বয়ং শিব, তো সে গঙ্গায় ডুবে মরতে গেছে। তুমি তো স্বয়ং শিব, তুমি তো দেহ নয়, তুমি তো স্বয়ং শিব, তো গঙ্গায় ডুবে মরতে গেছো কেন? দেহটাকে ছাড়তে গেছো কেন? তুমি তো দেহ নয়, এইভাবে একটু সাধনা করেছো। তখন ঠাকুর বলছেন, তব জব পেঁচা হুয়া তব তো মাকে মানতেই পারে। দেহের পেঁচা, তোমার তো হয়নি, তুমি তো এইভাবে সাধনা করেছো, তোমার দেহের পেঁচা হয়েছে, তো কী হয়েছে? তো কিন্তু তোতাপুরি দেহবুদ্ধি ফিরে এসে ওই তখন ঠাকুরের প্রসাদ নিয়ে, মায়ের প্রসাদ নিয়ে এসে তোতাপুরির হাতে দিলেন। তোতাপুরি হাত পেতে সেই প্রসাদ খেয়ে তার তোতাপুরি সেরে গেল। দেখুন, যাকে ব্রহ্মজ্ঞান দিতে এসছে তার কাছেই আবার ঠাকুরের কাছ থেকে শিখে গেল যে যতক্ষণ দেহ শরীর থাকবে, এই জগতে থাকবে, অহং বুদ্ধি একটুও থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে শক্তি মানতে হবে। মা আছেন, এটা মানতেই হবে। তুমি মানতে যাবে, তুমি একজন জীব, আমি একজন ঈশ্বর আছেন, যা মানতে যাবে। এই হচ্ছে অবতারের সমস্ত। এ তো তোতাপুরি করেন। এবারে কে একজন বলেছে ঠাকুরকে যে কার্তিকের হিম লাগান, তাহলে আপনার শরীরটা ভালো হয়ে যাবে। ঠাকুর ঘোড়া গায়ে গিয়ে আস্তে আস্তে কার্তিক মাসে মাথাটা বার করে রেখেছে, এসে গলা ফলা ফুলে একশা কাণ্ড। তো একজন বলছি, কী হলো আপনার, ঠান্ডা লাগলো কী করে? তো বলে, একজন আমাকে বললো যে কার্তিকের হিম লাগালে নাকি
শরীর ভালো হয়, আমি সেই জন্য মাথাটা ঘোড়া গাড়িতে বার করে রেখেছিলাম, সেই জন্য আমার ঠান্ডা লেগে গলা ফুলে গেছে। দেখুন ঠাকুরের অবস্থা দেখুন কীরকম, শিশু যে যা বলবে তাই কী করবে। এবারে একবার চার্চে গেছেন ঠাকুর। চার্চে গিয়ে চার্চ থেকে ফিরে আসার সময় চার্চে ঢুকে সব শুনেছেন প্রার্থনা। আমি সেই চার্চে গেছি, ঠাকুর যে চার্চে গেছিলেন সেই চার্চে প্রার্থনা শুনে আমার ভক্তরা যারা সঙ্গে ছিল তাদের ঠাকুর বললেন যে দেখো আমি কিন্তু চার্চে ঢুকেছি, প্রার্থনা শুনেছি, তোমরা কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে বলো না, তাহলে আমার দক্ষিণেশ্বরে ঢুকতে দেবে না ওরা। তো ভক্তরা কেউ কিছু বলেনি। এদিকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এসে এই উঠোনেতে খাজানজির সঙ্গে দেখা। তো নিজেই তখন খাজানজিকে বলছে, তাও খাজানজি আজকে আমি চার্চে গেছিলাম, তো আমি প্রার্থনা শুনে এসেছি, তাই আমার কি কোনো অপরাধ হয়েছে? কারণ খাজানজি তো অতদিন ধরে ঠাকুর সঙ্গ করছে, খুব ভালোভাবে হাড়ে ঘড়ে চেনে এ লোকটা কীরকম লোক। তখন খাজানজি বলছে, না আপনার আবার অপরাধ কিসের, আপনার কোনো অপরাধ হবে না, আপনার চার্চে গেছেন তো কী হয়েছে, তার কিন্তু আপনার কোনো অপরাধ হবে না। খাজানজি তো জানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীরকম মানুষ। তো আচ্ছা, এবারে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এসেছেন, দেখুন এগুলো তো গেল ঠাকুরের চরিত্র সব। এবারে আরেকটা কথা বলি। এবারে ঠাকুর কী হয়েছেন, ঠাকুর দরকারি হৃদয়ের সঙ্গে যখন ঝগড়া হয়েছে এমন গালাগালি করেছে সে গালাগালির মুখে আনা যাবে না। দেখুন ব্রহ্মজ্ঞ ঠাকুর অবতার পুরুষ, তার মুখ দিয়ে এমন গালাগালি করেছে মুখেই আনা যাবে না। মানে মঠ শ্রীরামকৃষ্ণের বেলমঠ থেকে বই বেরিয়েছে, উদ্বোধন থেকে বই বেরিয়ে সেই বইতে লিখেছে যে রামলাল দাদা তার অনুধানে বলছেন যে এরকম কথা, হৃদয়কে গালাগালি করছে, ঝাঁটা জুতো হাতে যা পাচ্ছে শুনে মেরে দিচ্ছে হৃদয়কে রেগে আর এমন গালাগালি করছে সেই গালাগালি আমাকে আনা যাবে না। সেই জন্যে আর মিশনের বইতেও বার করেনি সে গালাগাল, মানে রামলাল দাদা বলেনি আর মিশনের বই বাইরও করেনি। এই হচ্ছে অবতার অবস্থা। আরেকবার ঠাকুর গিরিজোর খুঁজতে এসছে ঠাকুরকে, তো কোথাও খুঁজে পায় না। সে সময় মায়ের মন্দিরে গিয়ে দেখে ঠাকুর মাকে গালাগালি করছে, এমন গালাগালি করছে, গিরিজ বলছে কী বাবা, এই ব্রহ্মজ্ঞ পুরুষ ঘন্টায় সমাধি হয়, এই লোকটা এরকম গালাগালি করছে। আমার ধারণা ছিল আমি গালাগালিতে পৃথিবীর সবাই গুরু, তা এখন দেখছি ঠাকুর আমার গালাগালিতেও আমার চেয়ে গুরু, গালাগালিতেও গুরু, মাকে ভাবাতে গালাগালি করছে ঠাকুর। কাণ্ড বুঝেন আপনি, মানে অবতার পুরুষের অবস্থাটা বুঝুন। অনেক সভ্য জগৎ লোক বলবে এই কি, এই তো এই নয়, মহাপুরুষ আপনার কী করে মহাপুরুষ বলেন একে? কিন্তু আজকে জগতে প্রমাণিত তিনি ঈশ্বর, মহাপুরুষ নয়, স্বয়ং ঈশ্বর, শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। এবারে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এসছেন, এবার ব্রহ্মজ্ঞ পুরুষের কথা বলি। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এসছেন দক্ষিণেশ্বরে, তো সে ব্রহ্মজ্ঞ পুরুষ হাতে একটা কঞ্চি, হৃদয়কে বলছে দেখ হৃদয়, ও কিন্তু ব্রহ্মজ্ঞ, তার মন্দিরের সামনে দাঁড়িয়ে এমন মন্ত্রপাঠ করছে মন্দির শুদ্ধ নাকি কেঁপে উঠলো ঠাকুরের কথায়। এবারে কী হয়েছে, ওখানে পাগল ছাগল দেখে ওকে পংক্তিতে বসতে দেয়নি, খেতে দেয়নি, ছাগলকে খেতে দেয়নি। সে তখন এই কুকুরদের সঙ্গে সে উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলে যে কুকুররা খাচ্ছে, সে কুকুরের গলায় হাত দিয়ে বসে নিজে কুকুরের সঙ্গেও খাচ্ছে। তো ঠাকুর বললেন দেখ ওই হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষ, পিশাচবধ শিশুবধ হয়, এই যে পিশাচবধ ব্রহ্মজ্ঞ পুরুষ। হৃদয়ের কথা শুনে ও যখন খেয়ে দিয়ে বেরিয়ে চলে যায় দক্ষিণেশ্বর গেট দিয়ে, তখন হৃদয় শুনে পেছন গেছে, কি কিছু বললেন না বলছেন। তখন গেট থেকে বেরোবার সময় উনি বলে গেলেন দেখ গঙ্গার জল আর নর্দমার জল যখন এক মনে হবে তখন জানবি ঠিক জ্ঞান হয়েছে। দেখুন কী হবে, বাপ রে বাপ, ভাবা যায় গঙ্গার জল নর্দমার জল যখন এক মনে হবে তখন জানবি ঠিক ব্রহ্মজ্ঞান হয়েছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে। এবারে আমি যে মহারাজের সঙ্গে মিশতাম, সঙ্গ করেছি, সেই মহারাজ তার গুরু সম্বন্ধে বলছেন, দেখছেন গুরুর গায়েতে সব সাপ চড়ে বেড়াচ্ছে, ফোঁড়া তুলে। মহারাজ প্রথমে ভয় পেয়ে গেছেন, প্রথমে আপনার গায়ে সাপ রয়েছে, এক্ষুনি কামড়ে দেবে। উনি তখন মুচমুচি হেসে বলছেন না, সাপ আমাকে কামড়াবে না। ইউ সি স্নেক, সো স্নেক বাইটস ইউ, আই সি ইট মাইসেলফ, সো সেলফ ক্যানট বাইট সেলফ। মানে তুমি সাপ দেখছো তাই তোমার সাপ কামড়াবে, আমি সাপ দেখছি না, এই সাপও যা আমিও তাই, আমি সর্বত্র ব্রহ্ম দর্শন করছি, সুতরাং আমাকে সাপ কামড়াবে। একদম মানে প্র্যাকটিক্যাল ব্রহ্মজ্ঞ পুরুষ।
বলছেন যে সাপ আমাকে কামড়াবে না। একদিন রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রচণ্ড রোদ্দুর, মহারাজ ট্রেনে ছাওয়ায় নিয়ে যেতে চাইছেন, সেই রোদ্দুরে ঋষিকেশে রোদ্দুরে স্ট্রোক লেগে যায়, সানস্ট্রোক হয়ে যায়। সাধুরাও তখন রোদ্দুরে ফেরে না। তো উনি হাসতে হাসতে রোদ্দুরে পায়চারি করছেন, মহারাজ তখন ট্রেনে নিয়ে এসে, মহারাজ চলে আসুন, সানস্ট্রোক হয়ে যাবে। তখন উনি বলছেন, তুপ বি ধূপ বান যাও, তব কোন কিসকো ধূপ দেগা। মানে তুমিও রোদ্দুর তৈরি হয়ে যাও, তুমি নিজে রোদ্দুর হয়ে যাও, তাহলে রোদ্দুর আর রোদ্দুরকে কী দেবে। দেখুন, রোদ্দুরকেও ব্রহ্ম দেখছেন তিনি। আমার মহারাজের গুরু ছিলেন পাঞ্জাবি, উনি রিটায়ার্ড জাজ ছিলেন পূর্ব জীবনে, তারপরে এসে ঋষিকেশে তপস্যা করে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। এ একদম প্র্যাকটিক্যাল ব্রহ্মগুপ্ত পুরুষ, এই হচ্ছে। তারপরে ধরুন এর কথা, বামাখ্যাপা তারাপীঠে একদিন পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করে হাতে করে পেচ্ছাপ নিয়ে মায়ের গায়ে দিচ্ছে, দিয়ে বলছে গঙ্গো দখম করে, মানে গঙ্গা জল বলে দিচ্ছে। আর পূজারীরা এইসব দেখেছে, দেখে ওকে বামাখ্যাপা বের করে দিয়েছে মন্দির থেকে, বের করে আর ঢুকতে দেয় না। এদিকে বামাখ্যাপা না খেয়ে মন্দিরের বাইরে কোথায় পড়ে রয়েছে। এদিকে নাটোরের রানী তখন ওই তারাপীঠের মানে ওনার সম্পত্তির মধ্যে, উনি রানী তখন, মানে তারাপীঠ ওনার আন্ডারে। এদিকে মা কালী, মা তারা নাটোরের রানীকে স্বপ্ন দিয়ে বলছেন, দেখ আমার ছেলে বাবা 3 দিন খায়নি, আমিও খাইনি, তুই শিগগির গিয়ে বাবার খাওয়ার ব্যবস্থা কর। তখন নাটোরের রানী এসে ওই তারাপীঠে এসে পূজারীদের বললো, দেখো আগে বাবার ভোগ দেবে, বাবাকে ডেকে নিয়ে এসে বাবাকে ভোগ দেবে, তারপরে মা তারা ভোগ দেবে। দেখুন আজও সেই বামাখ্যাপার আগে ভোগ দেওয়া হয়, তারপরে মা তারাপীঠের তারা মায়ের ভোগ দেওয়া হয়। এই হচ্ছে ভক্ত আর এই কী বলে অবতার পুরুষ ব্রহ্মপুত্রের আচরণের মধ্যে পড়ে।